নরসিংদীর বেলাবুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার বিকেলে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি নারায়ণপুর শরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নারায়ণপুর বাজার ও ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে। বিস্তারিত থাকছে আলী হোসেনের প্রতিবেদনে। নরসিংদীর বেলাবুতে বিএনপির রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল। মিছিলটি নারায়ণপুর শরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নারায়ণপুর বাজার ও ঢাকা সিলেট মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণপুর বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আহসান হাবিব বিপ্লব। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে, যা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় দেশের আধুনিক ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের মূল রূপরেখা। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রশিদুল ইসলাম লাল মিয়া এবং পরিচালনা করেন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ মোল্লা। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। থাকবেন উপজেলা মাটি মানুষের নেতা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা মাটি মানুষের নেতা, রাষ্ট্র অনুষ্ঠানে প্রধান অতিথি মানুষের নেতা নেতাকে বলেছে ১/১১ নাকি ওনার মৃত্যু হয়েছে। আর উপস্থিত রয়েছেন মাটি মানুষের সাথে, তারা আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে এলাকা থেকে আগামী মাসে আমাদেরকে বকুল ভাইকে পাঠিয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বকুল ভাইকে শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আবারও সংসদে পাঠাবো, সেই আশা ব্যক্ত করে উপস্থিত শুধু বকুল কর্তৃক আয়োজিত আজকে নারায়ণপুর ইউনিয়নের লিফলেট বিতরণ ও গণতন্ত্র আহ্বান দেশে কঠিন ক্রান্তি লগ্ন অতিক্রম করছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে থেকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। খুব তাড়াতাড়ি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আপনাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা। আপনাদের প্রিয় নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাবেন কিনা? ইনশাল্লাহ জনপ্রিয়তা যার, মনোনয়ন তার। আল্লাহ সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব সারা বাংলাদেশে বিএনপির জন্য একটি ব্র্যান্ড। তার সততা মেধা দিয়েছি আজকে সারা বাংলাদেশে পরিচিত করে লাভ করেছে। আমাদের প্রিয় নেতা আল্লাহ সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ তাআলার ইচ্ছায় অবশ্যই ওনাকে মনোনয়ন দেবে। তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রিয় নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালোবাসার পাত্র প্রত্যেকে আমাদের নেতা, কিন্তু মনোনয়ন পাবে একজন। এই 1991 সাল থেকে ঐক্যবদ্ধ পর্যন্ত পরিশেষে একটি কথাই বলতে চাই, মনোনয়নের জন্য আপনাদের আর অপেক্ষা করতে হবে না। তারেক রহমান যাকেই গ্রিন সিগন্যাল দিবে আজকে এবং কালকের ভিতরেই ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি বেলাবুত উপজেলা বিএনপির আস্থা আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।